আমের আচার তো আমরা বাচ্চা থেকে বড় সবাই খুব খেতে ভালোবাসি। তো আম ঘষে এরকম আম তেল কে কে খেয়েছেন বাড়িতে? আজকে সেই রেসিপিটা আজকে শেয়ার করব। আমটা প্রথমে এরকম গ্রেটার দিয়ে ঘষে একদিনের মতো রোদে দিতে হবে। তারপর যে সিক্রেট মশলাটা আছে, তো চলুন আগে সেই রেসিপিটা বলি। ভাজা মশলার জন্য কালো সর্ষে নিয়েছি, অনেকখানি ধনে নিয়েছি, মৌরি, গোলমরিচ আর 5-6টা শুকনো লঙ্কা আর সাদা জিরে। এই দিয়ে আজকে তৈরি করে দেখাবো, পুরো দোকানের মতো টেস্ট হবে সেই রকম মশলা। তো চলো শুরু করা যাক। মশলার থালাটা নিয়ে চলে গেলাম রান্নাঘরে। এর মধ্যে দেখি আমার ভাই গ্যাসে আগুনটা ধরিয়ে দিয়েছে। তো এরকম ছোট একটা বাটির পরিমাণ মধ্যে এখানে 50 গ্রাম কালো সর্ষে রয়েছে। তো এগুলো সমস্ত কিছু আগে শুকনো খোলায় তেলে নিতে হবে। তো 50 গ্রাম কালো সর্ষে দিয়ে দিচ্ছি ওর মধ্যে। তার মধ্যে বেশ 25 গ্রামের মতো আমি দিয়ে দিলাম ধনে, গোটা ধনে যেটা রয়েছে সেটা, আর 25 গ্রামের মতো দিয়ে দিলাম মৌরি। এইরকম ভাবে পুরো সেম ভাবে যদি তোমরা বাড়িতে ট্রাই করো, পুরো দোকানের মতো টেস্ট আসবে ভাজা মশলা আচারে। তারপরে দিয়ে দিলাম মৌরির পরে গোলমরিচ আর সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি হচ্ছে দুটো শুকনো লঙ্কা। যে যার মতো ঝাল খেতে পারো সেরকম ভাবে তোমরা আরো দুটো অ্যাড করতে পারো। তো আমি প্রথমে 2টো লঙ্কাই দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে শুকনো খোলায় মানে ফ্লেমটা হাইতে রেখে এটাকে কিন্তু কনস্ট্যান্ট নাড়তে হবে। নাড়তে নাড়তে এর মধ্যে থেকে যখন একটা স্মেল বেরোনোতে স্টার্ট করবে সেই সময় অবধি অপেক্ষা করতে হবে। ততক্ষণ ভালো করে নাড়তে হবে, সিম করে বা হাই করে এরকম ভাবে তোমার নাড়তে থাকতেই হবে, থামানো যাবে না, থামালে কিন্তু পুড়ে যাবে। তারপরে আমি আরো খানিকটা মৌরি অ্যাড করেছি এখানে, আরো অল্প খানিকটা। তো দেখো আমার ভাজা মশলাটা প্রায়, মশলাগুলো ভাজা প্রায় হয়েই গেছে। তো এবার এটাকে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। বন্ধ করার পরে খানিকটা নাড়িয়ে এরপরে মিক্সির একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। সেই বাটির মধ্যে সমস্ত মশলাটা আমি তুলে নিয়েছি। তুলে এবার এটাকে মিক্সচারে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। তো চলো মিক্সিতে পুরো মশলাটা এইভাবে ধীরে ধীরে ঢেলে নিতে হবে। এরপরে মিক্সচারে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে আজকে ভাজা মশলা। এই মশলাটা দিয়ে আচার বানালে আচার অনেকদিন ভালো থাকবে এবং মশলাটাকে তোমরা ঠান্ডা করে, আমি তো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। সর্ষে আমটাকে একটু ঘষে রোদে দেবে, তারপরে রোদে থেকে নিয়ে এসে একদিন রোদে দিয়ে নিয়ে এসে নুন, হলুদ, বিট নুন, চিনি, সর্ষে, ধনে, মৌরি, জিরে সব একসঙ্গে মাখিয়ে তেলের সাথে দিয়ে তারপর রোদে দেবে। পারলে রসুনও দিতে পারো এর মধ্যে গোটা গোটা। তো এরকম ভাবে মেখে এরকম একটা জারের মধ্যে বা যে কোনো কন্টেনারের মধ্যে দিয়ে তারপর আবার গরম করে রাখা যে সর্ষের তেল, যেটা ঠান্ডা করে রাখা হয়েছিল, সেই সর্ষের তেলটা দিয়ে 3-4 দিনের মতো রোদে দেবেন। তারপরে মাঝে মাঝে আচার রোদে দিলে ভালো থাকে। তো আচার যত রোদে দেবেন তত ভালো থাকবে। দেখতে ঠিক এরকম হবে আচারটা, খেতেও কিন্তু ভীষণ টেস্টি, পুরো জিভে জল চলে এলো আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, সবার খুব পছন্দ হবে। আজকের রেসিপি এখানেই শেষ করছি। দেখুন ঠিক এরকম রোদে দিয়ে দিয়ে রাখলে পরে আচার কিন্তু অনেক দিন ভালো থাকবে।